হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাই একাডেমি। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা প্রায় 100টা কোশ্চেন আলোচনা করব, যেটা তোমার সম্পূর্ণ বায়োলজি কোশ্চেন আমরা সম্পূর্ণ আলোচনা করব। যারা এই বছর বিশেষ করে SMFWB অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি এক্সাম দিতে চলেছো, যারা প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হতে যাচ্ছ বা হবে ভেবেছো 2025-এ প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন হবে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা যেগুলো সবচাইতে ইম্পর্টেন্ট তোমার ক্লাস 11 ও 12-এর যে কোশ্চেনগুলো সবচাইতে ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো বাছাই করে আজকের এই ভিডিওটা। তো যারা নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশান এবং পরবর্তী ক্লাস সম্বন্ধে পাওয়ার জন্য। এবং সবার আগে তোমাদের বলে রাখি যে আজকে প্রায় 100টা কোশ্চেন আলোচনা করব, ভিডিওটা অনেক বড় হবে, তাই তোমরা একটু ধীর সুস্থে ভিডিওটা কমপ্লিট করে দিও। এবং যারা নতুন আছো অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম কোশ্চিন চলে আসলাম। এখানে প্রথম কোশ্চিন রয়েছে, মিওসিস ব্যতিরেদে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে কি বলা হয়? অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, অ্যাপিওস্পোরি। অ্যাপিওস্পোরি বলা হয় রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদে পরিণত সৃষ্টকে বলা হয় অ্যাপিওস্পোরি। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কি, যে কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে প্রোজেস্টেরন হরমোন কর্পাস লিউটিয়াম থেকে ক্ষরিত হয়। তারপরে নেক্সট কোশ্চিন যেটা আছে, যে নিম্নলিখিত কোনটি গর্ভনিরোধক বাধাদায়ক পদ্ধতি? এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার, ডায়াফ্রাম গর্ভনিরোধকে বাধাদায়ক পদ্ধতি। এরকমভাবে প্রায় আমরা 100টা কোশ্চেন আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও। যারা এই বছর SMFWB এক্সাম দেবে তাদের ভিডিওটা শেয়ার করে দিও। তারপরে যেটা কোশ্চেন হয়েছে, হিমোফিলিয়ার জন্য দায়ী জিন হচ্ছে এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন প্রকৃতির। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন, মেন্ডেল তথ্যের ব্যতিক্রম কি? মেন্ডেলের তথ্যের ব্যতিক্রম হচ্ছে সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পন্ন প্রকটতা এবং উভয়ের সবকটি। মানে তোমার ABC যতগুলো রয়েছে সবগুলোই হচ্ছে মেন্ডেলের তথ্যের ব্যতিক্রম। যদি কোশ্চিনটা ঘুরিয়ে দেয় যে মেন্ডেলের তথ্যের ব্যতিক্রমগুলি পয়েন্ট দিয়ে দিতে পারে, তাহলে তোমার সঠিক অ্যান্সারটা বেছে নিতে হবে। আর তোমরা এটা মনে রাখা তোমাদের উচিত যে সহপ্রকটতা, লিঙ্কেজ, অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে তোমাদের মেন্ডেলের ব্যতিক্রম। তাহলে উত্তরটা হচ্ছে অপশান নাম্বার ডি, ওপরে সবকটি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেটা হচ্ছে কোশ্চেন, যে টিআরএনএ বা চার্জিং এর অ্যামাইনো অ্যাসাইলেশন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হচ্ছে কি? ট্রান্সলেশন হচ্ছে তোমার টিআরএনএ চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশনের প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত ট্রান্সলেশন। 7 নম্বর কোশ্চেন, যে মানুষের 21 সংখ্যক ক্রোমোজোম ট্রাইজোমি যে রোগটি সৃষ্টি করে তা হচ্ছে কি? ডাউন সিনড্রোম। খুবই ইম্পর্টেন্ট, যে মানুষের 21 নম্বর ক্রোমোজোমে ট্রাইজোমি সৃষ্টি করে ডাউন সিনড্রোম। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, যে যকৃৎ সিরোসিস, হাইপোগ্লাইসেমিয়া, পাকস্থলী প্রদাহ, এদের সবগুলোই হচ্ছে তোমার অ্যালকোহলের অপব্যবহারের ফলে সৃষ্ট রোগ। ওপরে সবকটি হচ্ছে সঠিক অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন, যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মুরগির গুরুত্বপূর্ণ ব্রিড? খুবই গুরুত্বপূর্ণ এটা কোশ্চেন, আর এটা কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, রোড আইল্যান্ড রেড। 10 নম্বর কোশ্চেন রয়েছে, PBR 322 নামকরণে পি বলতে বোঝায়। PBR 322 নামকরণে এখানে যে পি রয়েছে, এখানে পি যে রয়েছে, পি বলতে কি বোঝায়? পি বলতে বোঝায় প্লাজমিড। অপশন নাম্বার সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তারপরে যেটা আছে, যে গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায় কৃষিকাজে। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, কৃষিকাজে ব্যবহৃত জৈব প্রযুক্তি। 12 নম্বর কোশ্চিন, যে উদ্ভিদ পর্যায়ক্রম পদ্ধতিতে অন্তিম পর্যায়টি হলো ক্লাইম্যাক্স কমিউনিটি। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 12 নম্বর কোশ্চিন, কোন বিজ্ঞানী বাস্তুতান্ত্রিক খাদ্য
কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্র খাদ্য পিরামিডের ধারণা প্রবক্তা? বিজ্ঞানী এলটন বাস্তুতান্ত্রিক খাদ্যকে পিরামিডের সঙ্গে পিরামিডের সাথে তুলনা করেছিলেন। লিন্ডম্যানের সূত্র অনুসারে 14 নম্বর কোশ্চিন, লিন্ডম্যানের সূত্র অনুসারে একটি ট্রাফিক লেভেল থেকে আর পরবর্তী ট্রাফিক লেভেলের স্থানান্তর শক্তির পরিমাণ হল 10%। 15 নম্বর কোশ্চিন, বিটি তুলো নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রতিরোধক্ষম? পতঙ্গ হচ্ছে বিটি তুলোর প্রতিরোধক্ষম। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, যে সংকরায়ন পদ্ধতিতে ফুল থেকে পরাগধানীর অপসরণকে বলা হয় ইমাস্কুলেশন। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি এক্স2 সংরক্ষণ করা হয়? অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, জুলজিক্যাল গার্ডেন। 18 নম্বর কোশ্চেন, দ্বিসংখ্য জননের টেস্ট ক্রস অনুপাত হবে 1:1:1:1। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় আরএনএটি হলো এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, এদের সবকটি হচ্ছে ট্রান্সলেশনের সময় প্রয়োজনীয় আরএনএ। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, এদের সবকটি। স্ত্রীস্তবক হলো গর্ভপত্র। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার, গর্ভপত্র। স্ত্রীস্তবকের একক হলো গর্ভপত্র। 21 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? আইইউডি হচ্ছে একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি, আইইউডি। নিম্নলিখিত কোনটি আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে? অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার, NO2 প্লাস হাইড্রোকার্বনস আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি করে। নিম্নলিখিত কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সঙ্গে সম্পর্কিত? অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার, প্লাজমিড হলো জেনেটিক ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পর্কিত। 24 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত প্রাণীগুলির কোনটি ভারত থেকে অবলুপ্ত? হাইনা ভারত থেকে অবলুপ্ত। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেটা 25 নম্বর, অ্যাজোলার সঙ্গে সম্পর্কিত নাইট্রোজেন সংবন্ধনকারী জীবাণুটি হল অ্যানাবেনা। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। লিঙ্গ সংযোজক রোগের একটি উদাহরণ হচ্ছে হিমোফিলিয়া। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 27 নম্বর কোশ্চিন হচ্ছে, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃক কোষ ক্রোমোজোম সংখ্যা 38 এবং ওই উদ্ভিদের শস্য ক্রোমোজোম সংখ্যা কত হবে? এই কোশ্চিনের অ্যান্সারটা একটু ক্যালকুলেশন করে দেখা নেওয়া যাক। যে তোমার এখানে গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃক কোষ ক্রোমোজোম সংখ্যা 38। গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃক কোষের ক্রোমোজোম সংখ্যা বলতে বোঝায় 2n, আর এখানে কত সংখ্যা দিয়েছে 38, তো 2n ইকুয়াল টু হচ্ছে তোমার 38। তো এটাকে যদি আমরা n বের করি, n সমান হচ্ছে 38/2, তাহলে কত হচ্ছে 19 ইন্টু 2 38, তাহলে তোমার বেরিয়ে গেল একটি উদ্ভিদ কোষের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত। এবার শস্য কোষ সংখ্যা সমান আমরা জানি 3n, তো 3n সমান 3 ইন্টু 19, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, 57। তারপরে কোশ্চেন চলে যায়, টেস্টোস্টেরন খরিত হয় লিডিক কোষ থেকে। টেস্টোস্টেরন খরিত হয় কোথা থেকে? লিডিক কোষ থেকে। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেটা কোশ্চেন, সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটির নাম কি? সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেনটি হচ্ছে কি? টিপ্টোনিমা পলিডিয়াম। তারপরে যেটা, ডিম্বকের ভ্রূণকোষটি হলো ডিপ্লয়েড। ডিম্বকের ভ্রূণকোষটি হলো ডিপ্লয়েড। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেটা, যে যখন একই
জনিত দেহে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে তাকে বলা হয় আইসোগ্যামি। যখন একই জনিত দেহে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় তখন তাদের মিলন ঘটে, তখন তাকে বলা হয় আইসোগ্যামি। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেটা ক্লাইনফেল্ড সিনড্রোম মানুষের ক্যারিওটাইপ হলো 47XXY। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। 32 নম্বর, মা বর্ণান্ধতা রোগের বাহক বাবা স্বাভাবিক হলে অর্ধেক ছেলে স্বাভাবিক এবং অর্ধেক ছেলে বর্ণান্ধ হবে। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। 34 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন তিনটি কোড প্রোটিন সংশ্লেষের সমাপ্তিকরণে সিগন্যাল হিসাবে কাজ করে? প্রথম রয়েছে UAA, UGA, UAG। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই কোডটা তোমরা একটু মনে রেখে দেবে। 35 নম্বর কোশ্চেন, যে জীবের উদ্ভিদের জৈব রাসায়নিক তথ্যটি প্রথম কে স্থাপন করেন? বিজ্ঞানী অপারেন প্রথম জৈব রাসায়নিক তথ্যটি প্রথম উপস্থাপন করেন। ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? ইন্টারফেরন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ড্রিপ লেয়ার পদ্ধতি নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কিত? ড্রিপ লেয়ার পদ্ধতি পোলট্রি ফার্মের সঙ্গে সম্পর্কিত হচ্ছে ড্রিপ লেয়ার পদ্ধতি। কোন এনজাইম দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়? নিউক্লিওয়েজ। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। নিউক্লিয়েজ দ্বারা নিউক্লিক অ্যাসিড খণ্ডিত হয়। জন্মহারের সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর যেটা হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। N=ND বা টি। এটা কোশ্চিন এর আগের বছর এসেছিল, আর এই কোশ্চিনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রেখে দেবে তোমরা। যেটা 40 নম্বর কোশ্চিন, একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্রের বিভিন্ন সম্প্রদায়ের জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে বলা হয় গামা বৈচিত্র্য। তারপরে 41 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বিপন্ন প্রজাতি নয়? নেকড়ে বিপন্ন প্রজাতি নয়। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ট্রান্সজেনিক গোল্ডেন রাইস যা প্রচুর পরিমাণে পাওয়া যায় তা হচ্ছে কি? অপশন নাম্বার ডি, বিটা ক্যারোটিন পাওয়া যায় ট্রান্সজেনিক গোল্ডেন রাইসে। প্রসব নিয়ন্ত্রণকারী হরমোনটি হলো অক্সিটোসিন। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। অক্সিটোসিন প্রসব নিয়ন্ত্রণকারী হরমোন। পলিজেনেটিক উত্তরাধিকারী একটি উদাহরণ কি? মানুষের গাত্রগণ্য হচ্ছে পলিজেনেটিক উত্তরাধিকারীর একটি উদাহরণ, মানুষের গাত্রগণ্য। নিম্নলিখিত কোনটি স্বপারক যোগের সুবিধা হিসাবে বিবেচিত? এইখানে ওপরে সবকটি হচ্ছে সঠিক অ্যান্সার। যেটা হচ্ছে এই প্রক্রিয়ায় প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায়, আর এই প্রক্রিয়ায় কোনো বাহকের ওপর নির্ভর করতে হয় না। এই প্রক্রিয়ায় অধিক সংখ্যক পরাগরেণুর প্রয়োজন হয় না। তা উপরে সবকটি তোমার হচ্ছে সঠিক অ্যান্সার। স্বপরাগ যোগের সুবিধা খুবই ইম্পর্ট্যান্ট। স্বপরাগ এবং ইতর পরাগ যোগের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট, পার্থক্যগুলো তোমরা একটু মনে রাখবে এবং পড়ে নেবে। পরাগনালীর অগ্রপ্রান্তে ডিম্বকরত্ন ভেদ করে ভ্রূণস্থলের মধ্যে প্রবেশ করে তাকে বলা হয় কি? পোরোগ্যামি। 47 নম্বর, চারগাফের সূত্র নিম্নলিখিত কোনটি সঠিক? অ্যাডেনিন প্লাস গুয়ানিন ইকুয়াল টু থাইমিন প্লাস সাইটোসিন। A+G=T+C। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির একটি নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ। নিষ্ক্রিয় অঙ্গজনিত প্রমাণ হচ্ছে মানুষের ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হলো অভিব্যক্তির। এক সংকর জনন প্রক্রিয়ায় F2 জনিত 1:2:1 ফেনোটাইপ অনুপাত নিচের কোনটির উপস্থিত প্রমাণ করে? এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা তোমার প্রমাণ করে 1:2:1 F2 জনুতে। তারপরে যেটা লাস্ট কোশ্চিন তোমার এই সেটের, যে নিম্নলিখিত কোনটি একটি ব্যাকটেরিয়া গঠিত কীটনাশক? ব্যাসিলাস থ্যালামোজেনেসিস হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার কীটনাশক। তারপরে যেটা 2 নম্বর সেটে চলে যাই আমরা।
এই কোশ্চেনগুলো তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট, আর এইগুলো বই থেকে নেওয়া কোশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট, তার জন্য আমি এই কোশ্চেনগুলো বাছাই করে রেখেছি। দেখো 51 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, ল্যান্ডন স্মোক এর মূল উপাদান হচ্ছে কি? অপশন নাম্বার সি, SO2। SO2 হচ্ছে তোমার মূল উপাদান। লন্ডন স্মোকের মূল উপাদান হচ্ছে SO2। সর্বাপেক্ষ স্থায়ী বাস্তুতন্ত্র হলো কি? সমুদ্র। সর্বাপেক্ষ স্থায়ী বাস্তুতন্ত্র হচ্ছে সমুদ্র। ইকোলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? বিজ্ঞানী হেকেল প্রথম ইকোলজি শব্দটি প্রমাণ করেন। ট্রান্সজেনিক জীবের পরিবর্তন ঘটে জিনোটাইপ এবং ফিনোটাইপ উভয়ে ট্রান্সজেনিক জীবের পরিবর্তন ঘটে। অ্যালার্জেনের বিরুদ্ধে বহুল উৎপাদিত অ্যান্টিজেন হল IgE। অ্যালার্জেনের বিরুদ্ধে বহুল উৎপাদিত অ্যান্টিবডি হচ্ছে IgE। মুরগির পুলোরাম রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। তারপরে চলে যাই 57 নম্বর কোশ্চেন। একটি পরিবারের তিনটি শিশুর রক্ত, একটা হচ্ছে O, একটা হচ্ছে AB, একটা হচ্ছে B এর হলে তার পিতামাতার জিনোটাইপ হবে IA, IO এবং IB এবং IO। অপশন নাম্বার A হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। তারপরে যেটা, যে যদি একটি ডিএনএতে A ও T এর সমষ্টি 55% হয়, তাহলে ডিএনএ জি এর পরিমাণ হবে, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, 22.5। A ও T সমষ্টি যদি 55 হয়, তাহলে ডিএনএতে জি এর পরিমাণ তার অর্ধেক হয়ে যাবে। তারপরে 59 নম্বর কোশ্চেন, যে চুলের রং একটি সাবস্টানিভ চরিত্র, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। মেন্ডেল পরীক্ষায় লিঙ্কেজের প্রভাব দেখা যায়নি কেন? কারণ যে নির্বাচিত জিন আলাদা আলাদা ক্রোমোজোমে অবস্থিত। মেন্ডেল পরীক্ষায় লিঙ্কেজের প্রভাব দেখা যায়নি, এর কারণ হচ্ছে একটাই, যে নির্বাচিত জিন আলাদা আলাদা ক্রোমোজোমে উপস্থিত ছিল তার। অপশন নাম্বার সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। 61 নম্বর, কিস্টোগ্যামাস ফুল হলো কানসিরা, অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। অন্ডজ প্রাণীর উদাহরণ, জরায়ুর প্রাণীর উদাহরণ হচ্ছে তিমি মাছ, অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। স্টার্চের অ্যাক্রোজোমের উৎস হচ্ছে গোলগি বডিজ। এর মধ্যে কোনটি মহিলাদের গর্ভপাতের জন্য দায়ী? মাইক্রোপ্লাজমা হচ্ছে তোমার মহিলাদের গর্ভপাতের জন্য দায়ী। বার বডি দেখা যায় স্ত্রীর নিউট্রোফিলে। 66 নম্বর, মাসিক রজ্জচক্রের কোন দশায় LH সার্চ দেখা যায়? মাসিক চক্রের মধ্য দশায় LH সার্চ দেখা যায়। 67 হচ্ছে কি টিআরএনএর টি প্রান্তের বেশ সজ্জার প্রকৃতি হলো ACC। হেয়ার পেন লুপ কখন গঠিত হয়? আরএনএ সংশ্লেষের প্রথমে হেয়ার পেন লুপ গঠিত হয়। 69 নম্বর কোশ্চেন, পোলেন এবং টিউবকে যে আকর্ষণ করে ও নির্দেশ প্রদান করে তা হচ্ছে সহকারী কোষ। চিবুকযুক্ত প্রথম মানব হলো পিকিং মানব। তারপরে 71 নম্বর, মাতৃদুগ্ধ প্লাসেন্টার দ্বারা ভ্রূণ যে স্বল্পস্থায়ী ইমিউনিটির অর্জিত হয় তা হলো প্যাসিভ অনাক্রমতা। ভ্রূণে স্বল্পস্থায়ী ইমিউনিটি অর্জিত করে। PEG পলিইথিলিন গ্লাইকল পদ্ধতি ব্যবহার করা হয় প্রোটোপ্লাস্ট কালচার, অপশন নাম্বার ই হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে যেটা কোশ্চেন, যে জেল ইলেকট্রোফোরেসিসের পর রাসায়নিক ব্যবহার করা হয় ডিএনএ ব্যান্ডকে বলা হয় ইথিডিয়াম ক্রোমাইড। ডিএনএর অংশের প্রান্তে আঠালো হয় এর কারণ হচ্ছে বিজোড় বেস। 75 নম্বর কোশ্চেন,
পপুলেশন বৃদ্ধিতে হ্রাস হলো চূড়ান্ত বৃদ্ধির পর হঠাৎ হ্রাস পেয়ে যাওয়া হচ্ছে পপুলেশন বৃদ্ধির হ্রাস। সাসকেলেশন সাসেকশন প্রাথমিক পর্যায় হচ্ছে পাউনিয়ার। ৭৭ নম্বর কোশ্চেন যে তেজস্ক্রিয় বিকরণ শোষণ করতে পারে কোন উদ্ভিদ? অপশন নাম্বার এ ডি হচ্ছে সঠিক অ্যান্সার, জিঙ্কো এবং পাইনিয়াস। জোড় কলম আম গাছের ক্ষেত্রে না হওয়ার কারণ হচ্ছে কাণ্ডের নালিকা বান্ডিলগুলি বিক্ষিপ্তভাবে জড়িত থাকে। ৭৯ নম্বর কোশ্চেন সপুষ্পক উদ্ভিদের গর্ভযন্ত্র গঠন করে সাহায্যকারী ক্রোশদ্বয় এবং ডিম্বাণু। ৮০ নম্বর কোশ্চেন চলে যায় যে মানুষের গৌণ পরডিম্বাণু অবস্থায় ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ যুক্ত মটর গাছের সনিষেক ঘটালে ক্যাপিটাল ডাবল এ ক্যাপিটাল ডাবল বি জিনোটাইপ যুক্ত জীব সৃষ্টি হবে কত অনুপাতে? 1/16। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। যে কিছু অ্যামাইনো অ্যাসিড নির্দিষ্ট হয়ে একাধিক কোডন দ্বারা জেনেটিক কোডনের এরূপ ধর্মকে বলা হয় ডিজেনারেসি। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। যথেচ্ছ প্রজননশীল দুঃস্ব সংখ্যক জীব গোষ্ঠীটা একটি অটোজোমাল প্রচ্ছন্ন লেথানজেনিকের ফ্রিকোয়েন্সি হলো 0.4। তবে উক্ত জীবগোষ্ঠীতে বাহক বৈশিষ্ট্য সম্পূর্ণ জীবের সংখ্যা হচ্ছে 96। দুটি পৃথক উদ্ভিদ প্রজাতি থেকে প্রস্তুত পলিপেপটাইড বলা হয় অলিগোপলিপেপটাইড। 85 নম্বর কোশ্চেন কোনো উদ্ভিদের পরাগরেণুর নিয়ে কলা পালন হয়, কলা পালন উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? যে উদ্ভিদে হলো সেটা হচ্ছে 14 দুটি হলো 2n = 28, তাহলে এই কলা পালনের ক্রোমোজোম সংখ্যা হবে 14। মানবদেহের কোন কোষে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে ওই প্রোটিন পদার্থ ক্ষরণের মাধ্যমে অপর আক্রান্তহীন কোষকে রক্ষা করে? ইন্টারফেরন। 87 নম্বর হচ্ছে রেস্ট্রিকশন অ্যান্টিনিউক্লিয়েজ দ্বারা একটি ডিএনএ যে অসংখ্য খণ্ডিতে পরিণত করা হয় ওই বিভিন্ন খণ্ডক পৃথক করা হয় নতুন পদ্ধতি, সেটা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। গোল্ডেন রাইসের যা ট্রানজেনিক প্রক্রিয়া উৎপন্ন হয় তা হচ্ছে বেশি ভিটামিন এ থাকে। একজন জীববিজ্ঞানী ইঁদুরের পপুলেশন পরীক্ষা করতে দেখে ইঁদুরের জন্মহার ছিল 165, মৃত্যু হার ছিল 210, অভিবাসন হার 60, বাস্তুতন্ত্রের হার 15, তবে পপুলেশনের হার কত হবে? এটা তোমরা আমাকে কমেন্টে জানাও এই কোশ্চেন অ্যান্সারটা। তারপরে যেটা যে দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের মিলনস্থানকে বলা হয় ইকোটন। ফটোকেমিক্যাল ধোঁয়াশা নিচের কোনটির সঙ্গে যুক্ত নয়? CO2 তোমার ফটোকেমিক্যাল ধোঁয়াশার সঙ্গে যুক্ত নয়। বিটি শস্য সন্নিবিশেষ জিন হলো ক্রায়োজিন। এর আগের কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে করবে এবং অপশানটা কী হচ্ছে, কোনটা অপশান সঠিক সেটা অপশান আমাকে কমেন্টে জানাবে। বিটি শস্য সন্নিবিশেষ জিনকে হলো ক্রায়োজিন। বিটি শস্য সন্নিবিশেষ জিন হলো ক্রায়োজিন। রেড ডাটা বুক প্রকাশ করে IUCD রেড ডাটা বুক প্রকাশ করে। 94 কোশ্চেন LSD এক প্রকার হচ্ছে কি হ্যালোসিনোজেন। নিম্নলিখিত কোনটি গর্ভনিরোধক পদ্ধতিতে কপার নির্গত করে? IUD। সেন্ট্রাল ডগমা দ্বারা নির্দিষ্ট একটি উৎপাদিত বস্তু হচ্ছে প্রোটিন। কোন তঞ্চন ফ্যাক্টর অভাবে হিমোফিলিয়া এ দেখা যায়? ফ্যাক্টর নাম্বার 7 এর ফলে তঞ্চন ফ্যাক্টরে হিমোফিলিয়া এ দেখা যায়। নিম্নলিখিত কোনটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য? ধান হচ্ছে বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। প্রোক্যারিওটিক প্রোটিন সংশ্লেষের জন্য প্রারম্ভিক কোডন হলো AUG। নিম্নলিখিত কোনটি কর্ণবার্গের উৎসেচক? অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, DNA পলিমারেজ। টোটাল 100টা কোশ্চেন কমপ্লিট হলো। এরকমভাবে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির কোশ্চেনগুলো ধীরে ধীরে আলোচনা করব এবং প্রতিনিয়ত ক্লাসগুলো করে যাব, কারণ এই কোশ্চেনগুলো করলে তোমরা পরীক্ষায় যে কোনো কোশ্চেন আসলে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এরকমভাবে আমরা প্রতিনিয়ত ক্লাস করে যাব। তো অবশ্যই করে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দিও অন্যজনকে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়।